আল্লাহ এই এলাকার প্রত্যেকটা চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, যে যেই পেশা নিয়ে থাকুক না কেন, যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে অন্তত দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জিকিরটা আপনারা করবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত করে তোলেন, তোলামু হাত ইনশাআল্লাহ, তখন তুইলেন। 2 নম্বর আমলটা আগে লন, এরপর একটা কথা বলবো। তেলাওয়াতের ব্যাপারে কি এমন মানুষ আছে, আমি যদি বলি যে কালকে শুরু করব 5 বছরে কোরআন শরীফ খতম হইতো না, আছে না? বহুত আছে, এটা বাস্তবতা, আপনি চাইলেই সম্ভব না। কোরআন শরীফের পৃষ্ঠা থেকে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, এত কবে পড়ে শেষ করবেন? কথা ঠিক আছে না? অবাস্তব একটা সূরা ফজিলত শোনায় গেলাম, কেউ পড়লো না, লাভ কি? এমন একটা সহজ, সিম্পল, ইজি একটা আমল দিয়ে দেয় যেটা সহজে আপনারা সবাই পড়তে পারবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 5 আয়াতের ছোট্ট সূরাটা নবী বলেন সুলুসুল কুরআন, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। মান করাহা মাররাতান, যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, আওয়াজ করে বলেন কয়বার পড়বে? যে লোক সূরা ইখলাস একবার পড়বে, ফাকান্নাহু করা সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন থেকে 10টা পারা পড়লো। 10টা পারা পড়লে যে সব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সব আল্লাহ তারে দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান করাহা মাররাতাইন, যে লোকটা সূরা ইখলাস 2 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? নবী বলেন, ফাকান্নাহু করা সুলুসাইন মিনাল কুরআন, কেমন যেন সে কোরআন থেকে 20 পারা পড়লো। 20টা পারা তেলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সব আল্লাহ তারে দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান করাহা সালাসা মাররাত, যে ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? ফাকান্নাহু করাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন পুরা কোরআন শরীফ একবার খতম করলো। আমাদের সমাজে আল্লাহর উপর মানুষ ভরসা করে, বিপদে পড়লে নামাজও পড়ে, দান সদকা একদম করে না এমন না, মাঝে মধ্যে করে, কিন্তু 2টা জিনিসে ঘাটতি সবচেয়ে বেশি। জিকির কেউ করে না, তেলাওয়াত বছরেও কেউ করে না, কথা কোন ঠিক কিনা? আমি 2টা আমল, এই 2টা গুণের জন্য দিয়ে শেষ করি, 5 মিনিটের মধ্যে শেষ করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার একটা আমল, খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে, আওয়াজ করে বলেন কয়শো বার পড়বে? আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার সাথে একবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব বলেন, যে লোকটা দিনে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ নিমিষেই maaf করে দেয়। বুখারী হাদিস, আমার বানান না, কথা না। নবী বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়লে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। বুখারী শরীফের 6405, তাহলে 6 4 5 মন থাকবো নি, দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন, কোন ইনশাআল্লাহ। আপনি এখান থেকে ফ্যাক্টরিতে যান ডিউটি করতে, অনেক ব্যস্ত, ফ্যাক্টরিতে যাওয়ার পরে যান, একটা ছোট্ট দোকান আছে, দোকানটা করেন। বাসা থেকে ফ্যাক্টরিতে যাইতে 5 মিনিট সময় লাগে, দোকানে যাইতে 5-7 মিনিট সময় লাগে। ফ্যাক্টরিতে যাওয়ার পরে তো অনেক ব্যস্ত, দোকানে যাওয়ার পরে অনেক ব্যস্ত, কাস্টমার আসবে, জিনিসপত্র গোছাইবেন, রাখবেন, বেচাকেনা করবেন। বলেন তো, এই যে রাস্তায় যাইতেছেন, দোকানে যাইতেছেন, অফিসে যাইতেছেন, যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে? বুঝা কইন, কাজ আছে। সারাদিন দোকানটা করছেন, ভ্যানটা চালাইছেন, ফ্যাক্টরিতে ডিউটি করছেন, বাসায় আসতেছেন, আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? আমি এই জিকিরটা সব সময় করি। এই দেখেন আমার হাতে একটা ছোট্ট তাসবিহ আছে 100 দানার, আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন 100 বার করি, দিনে 100 বার, রাতে 100 বার করি। আপনারা দিন রাত মিলাই 100 বার করলেই হবে। এটা কেন বলতেছি? আমি হিসাব করে দেখছি, যত আস্তে ধীরেই পড়েন, 1 মিনিটে 20 বার হয়। 1 মিনিটে কয়বার হয়? 5 20 কত? কথা বলেন, 5 20 100। 5 মিনিট সময় নিয়ে যদি কেউ 100 বার পড়ে, তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে। 24 ঘন্টা সময়ের মধ্যে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদি
এই ছোট্ট জিকিরটা আমি আপনি করতে পারা এটা অনেক বেশি অসম্ভব না সম্ভব? অফিসে যাওয়ার পথে, আওয়ার পথে, দোকানে যাওয়ার পথে, আওয়ার পথে, অটো রিক্সা লয়ে বাইরেছেন, রাস্তায় যাওয়ার পথে, আসার পথে 100 বার চাইলে পড়া অনেক কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, যে যেই পেশা নিয়ে থাকুক না কেন, যুবক ভাই, বৃদ্ধ বাবাদেরকে অন্তত দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জিকিরটা আপনারা করবেন, এই আশা আপনাদের কাছে আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত করে তোলেন, তোলামু হাত ইনশাআল্লাহ। ফোন তখন তুইলেন। 2 নম্বর আমলটা আগে লন, এরপর একটা কথা বলবো। তেলাওয়াতের ব্যাপারে কি এমন মানুষ আছে, আমি যদি বলি যে কালকে শুরু করবেন, শুরু করব, 5 বছরে কোরআন শরীফ খতম হইতো না? আছে না? বহুত আছে, এটা বাস্তবতা, আপনি চাইলেই সম্ভব না। কোরআন শরীফের পৃষ্ঠা থেকে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, এত কবে পড়ে শেষ করবেন? কথা ঠিক আছে না? অবাস্তব একটা সূরা ফজিলত শোনায় গেলাম, কেউ পড়লো না, লাভ কি? এমন একটা সহজ, সিম্পল, ইজি একটা আমল দিয়ে দেয় যেটা সহজে আপনারা সবাই পড়তে পারবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 5 আয়াতের ছোট্ট সূরাটা নবী বলেন সুলুসুল কুরআন, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। মান করাহা মাররাতান, যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, আওয়াজ করে বলেন কয়বার পড়বে? যে লোক সূরা ইখলাস একবার পড়বে, ফাকান্নাহু করা সুলুসাম মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন থেকে 10টা পারা পড়লো। 10টা পারা পড়লে যে সব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সব আল্লাহ তারে দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান করাহা মাররাতাইন, যে লোকটা সূরা ইখলাস 2 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? নবী বলেন, ফাকান্নাহু করা সুলুসাইন মিনাল কুরআন, কেমন যেন সে কোরআন থেকে 20 পারা পড়লো। 20টা পারা তেলাওয়াত করলে যেমন সব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সব আল্লাহ তারে দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান করাহা সালাসা মাররাত, যে ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, বলেন তো কয়বার পড়বে? ফাকান্নাহু করাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন পুরা কোরআন শরীফ একবার খতম করলো। পুরা কোরআন একবার খতম করলে যেমন সব, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এই জন্য আপনাদের এলাকায় যে যত ব্যস্তই থাকুক না কেন, অফিস ডিউটি, এ শিফটের ডিউটি, বি শিফট, সি শিফটের ডিউটি, নাইট ডিউটি, ওভারটাইম, যত যাই কিছুই করেন না কেন, হাজার ব্যস্ততা থাকলেও অন্তত প্রত্যেক শুক্রবারের দিন সবাই মসজিদে গিয়ে নামাজটা পড়ে। কিও পড়ে না? কথা কন, পড়ে না? অন্তত সপ্তাহে 1 দিন প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব, কোন ইনশাআল্লাহ। কি লাভ? একটা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে হিসাবটা একটু সহজে বুঝবেন। আপনারা তো সবাই সচেতন মানুষ। প্রত্যেক মাসে শুক্রবার 4টা, বলেন কয়টা? কোন মাসে শুক্রবার হয় 5টা। টের পাননি? গত মাসে হয়েছে 5টা, আগামী মাসেও হয় 5টা। তার মানে একটা মাস যদি আমরা সূরা ইখলাস প্রত্যেক শুক্রবারে 3 বার পড়তে পারি, প্রত্যেক মাসে 4 খতম, কোন মাসে 5 খতম কোরআনে কারীম তেলাওয়াতের সব আমার আপনার মতন গুনাহগার অযোগ্য বান্দার আমলনামায় 4-5 খতম তেলাওয়াতের সব আল্লাহ দান করেন। 5 বছরেও খতম করতে পারতেন না, 1 মাসে 5 খতম তেলাওয়াতের সব আল্লাহ দিতে পারে। একটা বছর যদি আমল করতে পারি, আরে আজকে ডিসেম্বরের 20 তারিখ, এখন 21 তারিখ হয়ে গেছে, আগামী বছর ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত যদি আমরা এই আমলটারে ধরে রাখতে পারি, একটা বছর 2-3 মাস একটু কষ্ট করে মনে করে পড়বেন, পরে অটোমেটিক মনে হবে, শুক্রবার হইলেই মনে হবে। যদি আমলটা করেন 1 বছরে 52টা শুক্রবার আছে, 1 বছরে 52টা সপ্তাহ আসে, 1 বছরে 52 খতম তেলাওয়াতের সব আমাদের মতো নাখান্দা গুনাহগার বান্দার আমলনামায় আল্লাহ 52 খতম তেলাওয়াতের সব দান করে দিবেন। এখানে বহুত মানুষ আছে যাদের 52 বছর বয়স হয়ে গেছে, একবারও কোরআন শরীফ খতম হয় নাই। আছে না নাই? 1 বছরে 52 খতম তেলাওয়াতের সব আল্লাহ দিবেন। 2টা আমলের কথা আপনাদের বললাম, একটা সাপ্তাহিক, একটা দৈনিক। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর একটা সাপ্তাহিক শুক্রবারে অন্তত সূরা ইখলাস 3 বার। যতদিন আল্লাহ হায়াত দিছে ততদিন এই 2টা আমল 2 হাত দিয়ে ধইরা নিয়া কবর পর্যন্ত যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? আল্লাহর হাতটা দেখেন। এই হাত তোলেন না, কোন মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন ইনশাআল্লাহ, ভুলে যাবেন না তো।
হাত নামান, আল্লাহ কবুল করেন কোন আমিন। এবং পাশাপাশি আপনারা এই হিসাবের সহজার্থে একটা তাসবিহ 40 টাকা, 50 টাকা, 60 টাকা দিয়া শুক্রবারে দেখবেন মসজিদের পাশে ছোট্ট ছোট্ট ভ্যান গাড়ি আতর, মেসওয়াক, সুরমা, টুপি, জায়নামাজ, হিজাব, হাতমোজা, পামুসা এই জিনিসগুলা সুরমা টুরমা বিক্রি করে। এরকম একটা ছোট্ট দোকান থেকে 50 টাকা দিয়ে একটা তাসবিহ কিনা নিজের সাথে রাখবেন। এটা আমার আপনার ইমানের সার্টিফিকেট। আমি বলি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেদিন মারা যাব ওই জুব্বার পকেট থেকে যেন একটা তাসবিহ বের হয়, কোন আমিন। কারণ কি, মনে করেন বাংলাদেশের এমন কোন এক প্রত্যন্ত অঞ্চলে গেছেন যেখানে মুসলিম সংখ্যা খুব কম, রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা গেছেন, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, মুসলমান কিনা চেনার কোনো আলামত নাই। ওই দিন যদি আমার আপনার সাথে একটা তাসবিহ থাকে, আল্লাহর কসম কোনো সাক্ষী, প্রমাণ, দলিল, ভিত্তি কিচ্ছু লাগবে না, এই তাসবিহ সেদিন সাক্ষী দিবে যে লোকটা মুসলমান ছিল। কথা কোন? হ্যাঁ, কারণ বিশ্বে যত জাতি উপজাতি আছে, ওই আপনাদের শোনাইছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা টাকমা যা আছে উপজাতি আছে, যত হাজার হাজার ধর্মের কথা বলেন, বিশ্বে একমাত্র মুসলমান ছাড়া কোন ধর্মের মানুষ নিজেরা কোনোদিন তাসবিহ ব্যবহার করে না। এই জন্য একটা তাসবিহ কিনা, আজকে তো শুক্রবার গেছে গা, আগামী শুক্রবার থেকে একটা তাসবিহ কিনা জীবন সঙ্গী বানায় নেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে কিনে দিবেন, মেয়ে থাকলে ছেলে থাকলে কিনে দিবেন, বোন থাকলে বিবি থাকলে বিবির জন্য একটা কিনবেন, নিজে একটা কিনবেন। 100 টাকা দিয়ে 2টা তাসবিহ কিনলে আমার বিশ্বাস আপনি গরিব হইবেন না। বরকত দেওয়ার মালিক কে? মনে থাকবো নি? কোনদিন যদি রাস্তাঘাটে দেখা হয়, আশেপাশে যদি কোথাও আমার সাথে সাক্ষাৎ হয়, তাসবিহটা হাতে নিয়ে আমার লগে মুসাফা করবেন, হুজুর আপনার দেওয়া তাসবিহ, আপনার কথার কারণে সেই রাত 12টা 12:30 পর্যন্ত শীতের দিন ডিসেম্বর মাসের 20 তারিখে আমি শুই না কথাগুলো নিয়ে একটা তাসবিহ কিনেছি, আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন তাসবিহ নিয়ে কবরে যেতে পারি, কোন আমিন। আপনাদের 3টা কথা আমি খুব আপন হিসেবে বললাম। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়বেন, একটা তাসবিহ নিজের সাথে রাখবেন, আমল করবেন। এই বিশ্বাস, এই আস্থা, ভরসা আপনাদের প্রতি আমি রাখতে পারি তো ইনশাআল্লাহ। এই যুবক ভাই, আমল করবেন না ইনশাআল্লাহ? পকেটে তাসবিহ উঠবে না ইনশাআল্লাহ? উঠবে তো ইনশাআল্লাহ? অধিকাংশ যুবকের পকেট খুললে হেডফোন পাওয়া যায়, কিন্তু কারো পকেটে তাসবিহ পাওয়া যায় না। কোন? হেডফোনও রাখেন, কাজের কাজ করেন, হ্যাঁ ভালো কাজে সময় ব্যয় করেন, অসুবিধা নেই, একটা তাসবিহ পকেটে জায়গা হবে না ইনশাআল্লাহ? অনেক কিছুর সাথে একটা তাসবিহ জায়গা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহওয়ালা, ঈমানওয়ালা মুসল্লি বানান, কোন আমিন।